নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও, সঙ্গে রয়েছি আমি শুভেন্দু। শুরু করব তিনটের সংবাদ। উত্তরকাশীতে ভাঙা সুড়ঙ্গের মধ্যে আটকে থাকা 41 জন শ্রমিকদের প্রথম ভিডিও প্রকাশ। টানা 10 দিন ধরে সুড়ঙ্গের ভিতরে আটকে থাকা শ্রমিকদের অবস্থা ধরা পড়ল ক্যামেরায়। গত 12ই নভেম্বর ধস নেমে উত্তরকাশী টানেলে আটকা পড়েন 41 জন শ্রমিক। প্রায় 60 মিটার গভীরে আটকে রয়েছেন শ্রমিকরা। ধ্বংসস্তূপ খুঁড়ে আটকে পড়া শ্রমিকদের কাছে পৌঁছানোর চেষ্টা করছে উদ্ধারকারী দল। পাইপলাইনের মাধ্যমে তারা যোগাযোগ করছেন শ্রমিক সাথে। সোমবার ডাক্তারি পরামর্শ মেনে খাবার পৌঁছে দেওয়া হয় শ্রমিকদের কাছে। উদ্ধারকারীরা পাইপের মাধ্যমে এন্ডোস্কোপি ফ্লেক্সি ক্যামেরা সুড়ঙ্গের মধ্যে পাঠিয়েছিলেন। তাতেই ধরা পড়ে ভিতরের দৃশ্য। ভিডিওটিতে দেখা যাচ্ছে শ্রমিকরা প্রত্যেকেই হেলমেট পরে রয়েছে। তারা নিজেদের মধ্যে কথাবার্তা বলছেন এবং খাবার ভাগাভাগি করে নিচ্ছেন। তবে তাদের সকলের মুখেই অনিশ্চয়তার ছাপ স্পষ্ট ধরা পড়ছে ভিডিওটিতে। সোমবার পাইপলাইনের মাধ্যমে সুড়ঙ্গের ভিতরে একটি ফোন এবং চার্জার পাঠানো হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে শ্রমিকরা সকলেই সুস্থ আছেন। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে আন্তর্জাতিক উদ্ধারকারী সংস্থা। দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে বিদেশি টানেল বিশেষজ্ঞ আর্নল্ড ডিস্ক জানান যে উদ্ধারকারী টিম যথেষ্ট ভালো কাজ করছে। আটকে পড়া শ্রমিকদের সাথে যোগাযোগ করা সম্ভব হচ্ছে, ফলে খুব শীঘ্রই তাদের বাড়ি ফেরানো সম্ভব হবে। ফের হরতাল বিএনপির। বুধবার সকাল 6টা থেকে শুক্রবার সকাল 6টা পর্যন্ত আবারও বন্ধ ডাকলো বাংলাদেশের প্রধান বিরোধী দল। রবিবারের বন্ধে সাড়া না পেয়ে দ্বিতীয়বারের এই অবরোধ। আসন্ন নির্বাচন বাতিলের দাবিতেই রবিবার ভোর থেকে 48 ঘন্টার হরতাল ডেকেছিল বিএনপি। মঙ্গলবার ভোরে যা শেষ হয়। তবে এই হরতাল বাংলাদেশের সাধারণ জনজীবনের ওপর বিশেষ প্রভাব ফেলতে পারেনি। বিএনপির সিনিয়র জয়েন্ট সেক্রেটারি রাহুল কবির রিজভী জানান, বুধবার থেকে ফের 48 ঘন্টার হরতাল চলবে বাংলাদেশে। সড়ক, রেল এবং জলপথে চলা যানবাহন বন্ধ করতেই এই অবরোধ। অন্য 4 রাজ্যের সঙ্গে 3রা ডিসেম্বরেই ভোট গণনা হবে মিজোরামের, এমনটা স্থির করেছিল নির্বাচন কমিশন। তবে ভোট শেষে গণনা পিছনোর দাবি তুলল এনজিও কোঅর্ডিনেশন কমিটি অফ মিজোরাম। মিজোরাম, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থান ও তেলেঙ্গানায় একযোগে 7ই নভেম্বর ভোট হয়েছিল। এই 5 রাজ্যে 3রা ডিসেম্বর ফল ঘোষণা হবে। তবে 3রা ডিসেম্বর রবিবার হওয়ায় গণনার তারিখ বদলানোর আর্জি জানানো হয়েছে। মিজোরামের অধিকাংশ নাগরিক খ্রিস্টান। রবিবার তাদের চার্চে যেতে হয়। এ প্রসঙ্গে এনজিওসিসির একটি প্রতিনিধি দলকে পাঠানো হয় ইলেকশন কমিশনের কাছে। তবে কমিশনের তরফে স্পষ্টভাবেই জানিয়ে দেওয়া হয়েছে ভোট গণনার তারিখ পিছনো হবে না। গণনার দিন না বদলানোয় আগামী 3রা ডিসেম্বর গোটা মিজোরাম জুড়ে এক বিক্ষোভ দিবস চলবে বলেই জানিয়েছে এনজিওসিসি। মিজোরামের স্থানীয় নেতৃত্বদের মতে 2013 সালে একই দাবিতে গণনার দিন 8ই ডিসেম্বর থেকে পিছিয়ে 9 ডিসেম্বর নিয়ে যাওয়া হয়। ভোগান্তি অব্যাহত জীবিতে। প্রায় 1.5 মাস ধরে বন্ধ বিনামূল্যের সরকারি ডায়ালিসিসের ওষুধ। কার্যত নাজেহাল রোগীর পরিজনরা। অভিযোগের কেন্দ্রবিন্দুতে আবার রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবিপি। প্রায় 1.5 মাস ধরে বন্ধ বিনামূল্যের সরকারি ডায়ালিসিসের ওষুধ। আগে রোগীদের বিনামূল্যেই দেওয়া হতো এই ওষুধ। তবে জিবি থেকে এখন ডায়ালিসিসের ওষুধ না পাওয়ায় বাইরে থেকে প্রায় 350 টাকা মূল্যের এই ওষুধ কিনতে হচ্ছে রোগীদের। ফলে রোগীর পরিজনদের মাথায় হাত পড়েছে। কি ওষুধ এটা? হ্যাঁ, আচ্ছা। তো এটার দাম কত? দীর্ঘদিন ধরেই বিদ্যুৎ ও জলের সমস্যায় জেরবার গোটা রাজ্য। মঙ্গলবার ফের কৈলাসহর থেকে উঠে এলো একই চিত্র। গত 4 দিন ধরে প্রয়োজনীয় জল ও বিদ্যুৎ না পাওয়ায় পথ অবরোধ স্থানীয়দের। কৈলাসহরের ছন্তইল গ্রাম পঞ্চায়েতের মুসলিম পল্লী এলাকায় বিদ্যুৎ ও পানীয় জলের দাবিতে পথ অবরোধ করেন স্থানীয়রা। কামরাঙাবাড়ি লোহার ব্রিজের উপরেই তারা বিক্ষোভ করেন। বিগত 4 দিন ধরে প্রয়োজনীয় পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা পাচ্ছিলেন না তারা। বারবার এলাকার বেসরকারি বিদ্যুৎ পরিষেবা সংস্থা সাই কম্পিউটার লিমিটেডে গিয়ে অভিযোগ জানালেও পরিস্থিতির উন্নতি হয়নি। তাই মঙ্গলবার এক প্রকার বাধ্য হয়েই রাস্তা অবরোধ করেন তারা। আমরা এদিকে কারেন্ট বুঝছি না, কারেন্ট না দেওয়ার কারণে আমরা জল মেশিনও চলেন না। আমরা এলাকার দিকতে মেশিন কারেন্টও নাই, জলও নেই। আমরা পাওয়ারও গেছি, কালকের আগের দিনও গেছি। কালকে তো আমরা পরশু দিনও গেছি, আমরা পাওয়ারও গেছি। যাওয়া বাদ করে আমরা বলছি দেখ এখন পর্যন্ত কারেন্ট দিচ্ছি। কোন জায়গায়? তিনটের সংবাদ আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়।